পটি পেয়েছে, ভীষণ পটি পেয়েছে। কি করি বলো তো, পেটে ব্যথা করছে, আর ভালো লাগছে না। এই ঝোপের মধ্যে চলে যাও। কি সুন্দর সুন্দর ছবি তুলেছি, কি ভালো লাগছে। ওরে বাবা কি খুশি, মানে তোমরা দেখে তো বুঝতে পারছো কি পরিমাণে রোদ্দুর, দেখো পুরো খা খা করছে, মানে শ্মশান, মানুষজন তো কেউ নেই, পুরো লুক। সেটা বড় কথা না, বড় কথা আমার কষ্ট হলে যে কি আনন্দ হচ্ছে, কি ভালো ভালো ছবি হয়েছে, এতগুলো ভালো ভালো ছবি হয়েছে। তোমার তো প্রচুর এনার্জি দেখছি। আমার এসবে প্রচুর এনার্জি, প্রচুর এনার্জি। আমার ড্রেস কিনে দেবো, আমি সারা দিন ঘুরবো, জামা কাপড় কিনবো, ভালো মন্দ খেতে, খাওয়ার থেকে একটু মানে টেস্ট করতে পছন্দ করি, কিন্তু খেতে অত বেশি ভালো লাগে না। ওই মানে সব কিছু একটু একটু করে টেস্ট করবো। যাই হোক সব ছাড়ো, আমার অনেক 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 ভালো ছবি হয়েছে, মানে এত 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 ভালো লাগছে। এই কষ্ট আমার কাছে কোনো কষ্টই না, আমার গরমই লাগছে না। আর গরমকে এনজয় করতে হয়। দার্জিলিং কেন গেছিলে? ঠান্ডার ভেতর বলো কেন গেছিলে? সরি, গ্যাংটক কেন গেছিলে? এনজয় করতে গেছিলে তো? অবশ্যই। এটা তো গরমটাকেও এনজয় করতে হবে, সবকিছু ভাবতে হবে, এটা এনজয় করতে হবে। শীতকাল এনজয় করতে হবে, বসন্তকাল এনজয় করতে হবে। এই যে গরম, যে 50 বছরে যে গরম পড়েনি, তা এটা তো এনজয় করতে হবে অবশ্যই। তাহলে একটু এটাতে ঝোলো, স্মৃতি ওটাতে ঝোলো, একটা দারুণ ছবি তুলে দিচ্ছি। এটাতে ঝুলবো? হ্যাঁ। আমাকে কি বাদর মনে হয় তোমার? আমি এখানে ঝুলবো? দেখে তো তাই মনে হচ্ছিল। ঝুলছি, দাঁড়া আমি ঝুলছি। এই ঝোল, যদি পড়ে যায় তো দোষ কিন্তু তোমার। তুমি ঝোলো না। প্রীতম, এখানে পুরো খাওয়া, আমি পড়ে মরে থাকবো। পাগল টাগল হয়ে গেছে নাকি তুমি? পাগল মাগল হয়ে গেছে নাকি? আমি এখানে শুয়ে পড়বো, তুমি আমার ছবি তুলে দেবা রোদ্দুরের ভেতর। আমি শুয়ে আছি আর ছাতা পাশে আছে, ঠিক আছে? আর ওপর থেকে ছবি তুলে দেবা। আমি শুয়ে আছি, মানে একদম শুয়ে পড়বো। তাহলে তো ড্রোন লাগবে তো। ড্রোন লাগবে না, তুমি আমার পায়ে, আমি শুয়ে আছি তো, তুমি আমার পায়ের দুপাশে পা দেবা, পা দিয়ে ছবি তুলবা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমার ওই রিংটনটা চালাতে হবে। কোনটা? কি যে দু পায়ের মাঝখানে, পায়ের মাঝখানে আস্তে করে ঢুকালাম। তাহলে খুব এনজয় করলে। হ্যাঁ, ভীষণ এনজয় করলাম। আরে বাবা, তাহলে তো আমার তো মনে হচ্ছে কাজ বাজ ছেড়ে দিয়ে তাহলে বাড়ি থাকতি, প্রত্যেকদিন তোমারে নিয়ে ঘুরতে বেরোই। ভীষণ ভালো হয়। ওরে বাবা কি শান্তি। ডেলি আমার নিয়ে এরকম ছবি তুলতে বের হবা, বিভিন্ন দূরে না, আমি দূরে কোথাও গেলে আমার খুব কষ্ট লাগে। বাড়ির কাছাকাছি থাকবো, একটু ভালো লোকেশন দেখে ছবি তুলবো, আবার বাড়ি গিয়ে ভালো মন্দ খাবো আর এসির ভেতর আরামে ঘুমোবো। তাহলে কাজ বাজ ছেড়ে দিয়ে তোমার সাথে ঘুরে বেড়াই সারাদিন, ছবি টবি তুলে বেড়াই। ছেড়ে দাও না। ঠিক আছে। দেখো 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 কি সুন্দর একটা জিনিস পেয়েছি। সাপ টাপ নেই তো এর ভিতরে? বাবা গো, কই দেখি। খুব সুন্দর একটা জিনিস। কই কই? দেখো দেখো, এই দেখো, এগুলো দেখছো? এগুলো খাওয়া যায় জানো? এগুলো বিক্রি হয়। এগুলো মিষ্টি, এগুলো খুব প্রোটিন জাতীয় ফল। এগুলো বিক্রি হয়। এগুলো কাটা 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 দেখি দেখি ফুটে গেল। দেখি এই দেখো 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 দেখো, ফুটে গেছে। তুমি ভিডিও করছো? সবকিছুরই ভিডিও হবে। বাবা না, এই ফলগুলো খুব ভালো খেতে, কিন্তু আমি খাবো না বাবা, যদি মরে ধরে যায়। এদিকে দাও, আমার কাছে দাও। এই দেখো। না, খেও না খেও না, আমি খেতেও না। এই ভালো ফল। ড্রেসটা কিনে দেবে, তুমি মরে গেলে আমার কে ঘুরতে নিয়ে আসবে, আমার কে ভিডিও করে দেবে তুমি মরে গেলে বারে? আচ্ছা ছি ছি। না না বাবা, ছি, কি কথা বলো তুমি? কি কথা বলি? দাও, আমি খাচ্ছি। এটা চেরি ফলের মতো, এটা খুব টেস্টি ফল। আমি খেতে দেবো না। তুমি তো কেঁচো খাও, লোক তুমি তো সব খাও। যাই হোক, আমার ছবি তুলে দেবা। অবশ্যই ছবি তুলে দেবো। শুয়ে পড়বো, বাড়ি গিয়ে শ্যাম্পু করে নেবো, কোনো ব্যাপার না। বাড়ি গিয়ে 4-5টা শ্যাম্পু মাথায় দেবো দিয়ে। এই দেখো, এই দেখো, এইটা না, ওইটাই খাবো। এটা খাবা? মরে যাবো না তো? না, দাও। এই দেখো, এই দেখো, খাবা তো? আরে বাবা, বিতম প্রচন্ড কাটা, দাও। এই নোংরা বিতম, এইসব জায়গায় সাপ পোক মুখ ঘোরে, এইসব খাবা? আর এ খেয়ে বিষ মিশ না কি হবে তার ঠিক নেই। আর দেখো, আমার মরে ধরে গিয়ে বলো না যে আমার বউ মেরে ফেলেছে। আমি কিন্তু বারবার বলছি, কিন্তু প্রমাণ রয়েছে ব্লগ। আমি গ্রামের ছেলে, আমি জানি এই ফলগুলো কি। আচ্ছা খাও, আচ্ছা খাও দেখি। সত্যি খেয়েছো? হা করো, হা করো, হা কর। ও মা, তুমি সত্যি খাচ্ছ? খাওয়া যায়? আমি দেখেছি এইরকম টাইপের একটু বড় বড় ফল, কিন্তু এই ফল খাওয়া যায়? পাগল হয়ে যাবা তুমি, পাগল হয়ে যাবা। ওই ফল খেয়ে যা, সত্যি বলছি পাগল হয়ে যাবা। মাথায় কোনো কাজ করবে না তোমার, এমনিতেই তো এখন কাজ করছে না, গরমে আর ওর মাথায় কাজ করছে না। না, বাইকে উঠবো না, আমার একটা ছবি তুলে দিতে হবে। আমার একটাই ডিমান্ড আছে, আমি শুয়ে থাকবো, আমব্রেলা থাকবে পাশে, তুমি আমার ছবি তুলে দেবো। দু পায়ের মাঝখানে, না সরি, হ্যাঁ, তোমার দু পায়ের মাঝখানে আমি থাকবো, তোমার দু পায়ের
পেয়েছে, ভীষণ পটি পেয়েছে। কি করি বলো তো, পেটে ব্যথা করছে, আর ওই ভালো লাগছে না। এই ঝোপের মধ্যে চলে যাও, এই যে ঝোপটার মধ্যে চলে যাও। চলে যাবো আমি পটি করতে। কেউ নেই এইখানে, দেখো পুরো ফাঁকা, এইদিকেও ফাঁকা এইদিকেও ফাঁকা। পটি পেয়েছে। তুমি ওই ঝোপের মধ্যে চলে যাও। ঝোপের ভেতর যাবো? হ্যাঁ। সাপ মাপ কামড়াবে না? না 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 না, কুচু করবো কোথায়? আরে এত বড় বড় পাতা আছে, এই যে কচু পাতা দেখছো না, ওই যে কচু পাতা, ওই যে বড় বড় পাতা। কুচু করবো আমি, কচু পাতা চুলকাই। মুছে চলে আসবা, তারপরে বাড়ি চলে যাবো এক্ষুনি তো। কচু পাতা দিয়ে মুছলে আমার জ্বালা করবে, আমার চুলকাবে। দেখ ভিডিও করছে। বাড়ি চলো, আমি বাড়ি যাবো, আমার পটি পেয়েছে, পেটে ব্যথা করছে। চলো, বললাম ওই ঝোপের মধ্যে ছেড়ে আসো, কিচ্ছু হবে না। আমরা কত করেছি এরকম ঝোপের মধ্যে পটি। কোন ঝোপে যাবো? ওই ঝোপে, ওই যে ওই ঝোপে, ওই যে পটি করবো। হুম। আর পোকায় আমার কামড়ে দেবে। কোনো পোকা নেই, তুমি সাপ দেখ। আছে, সাপ, বড় বড় সাপ। কোনো পোকা নেই ওখানে। আর ওই কচু পাতা, আর ওই যে কচু পাতা মোচার জিনিস। কচু পাতা জ্বালা করে। তা চলো তাহলে, চলো বাড়ি চলো। ব্লগ করতে আসলে সব জায়গায় তো ব্যবস্থা থাকে না, যখন যেখানে যেরকম তখন সেখানে সেরকম মানিয়ে নিতে হবে। চলো, আর পাচ্ছি না। কি সুন্দর কালার এসছে, প্রীতম চিলি চিকেনের কি সুন্দর কালার এসছে। বাহ, এই না হলে আমার বুড়ো বর। এই জন্যই তো তোমার আমি এত ভালোবাসি তোমার আমি, এই জন্যে। কি ফ্রাইড রাইস এনেছো তুমি? মিক্সড ফ্রাইড রাইস। জল পড়ে যাচ্ছে আমার জিভ থেকে খাওয়ার জন্য। মানে গরম পড়েছে করতে করতে প্রায় ডালই খেয়ে যাচ্ছি। মাছ তো প্রতিদিন আসে, কিন্তু খাচ্ছি না, টক ডালই হয়ে যাচ্ছে। অমৃত খাচ্ছি না। চিংড়ি দিয়েছে, চিকেন দিয়েছে। সব কিছু। চিকেন তো প্রচুর আছে, চিংড়ি পেয়েছি। এগ চিকেন, হ্যাঁ, চিংড়ি সবই রয়েছে। কাজু। অমৃত। আমি কিন্তু যতটা খেয়ে পারবো তারপরে তোমার দেবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি খাও না, কতটা খাবো, এখানে অনেকটা আছে দেখো। গাইস, আমি তো বিশ্বাসই করতে পারছি না, মানে আমার স্বপ্ন এত তাড়াতাড়ি পূরণ হলো। মানে আমার ইচ্ছা ছিল সেটা 5 বছর লেগে গেল আমার বরের পূরণ করতে। যাই হোক, পূরণ তো করেছে। আমি তো ভেবেছিলাম মরার পরে মনে হয় পূরণ করবে। আর যাই হোক শোনো, আমার কিন্তু শুধু একার স্বপ্ন না, আমার মনে হয় সব মেয়ের এটা স্বপ্ন থাকে। সকাল ঘুম থেকে, মানে সকালে 10টা-11টা ঘুম থেকে উঠবে, তারপরে বর বলবে নাও চা খাও, তারপরে বলবে চলো আমরা ঘুরে আসি, সিনেমা দেখি, শপিং করি, ঘোরাঘুরি করি, ফটো তুলি। না, আমার অত স্বপ্ন ছিল না। আমার স্বপ্ন ছিল বর ছুটির দিনে আশপাশে কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে, আর কয়টা ফটো তুলে দেবে, আর বাড়িতে এসে কিন্তু আমি রান্না করে মোটেও খেতে পারবো না। তো এটাই হলো, কিন্তু 5 বছর লেগে গেল। যাই হোক, পূরণ তো হয়েছে। আর তোমাদের কার কার ভালো লাগে, মানে এই স্বপ্নটা আছে? আমার কিন্তু দার্জিলিং, গ্যাংটক, ব্যাংকক যে ঘুরতে নিয়ে যাও সেরকম কোনো ডিম্যান্ড নেই। ভালো গয়না দাও, ভালো শাড়ি দাও, সেরকমও ডিম্যান্ড নেই। তবুও না লোভ হয় কেনাকাটা করতে, গয়না টয়না করতেও লোভ হয়। সেটা যাই হোক, শখটা পূরণ হয়েই যায় চারদিক দিয়ে। কিন্তু চারদিক দিয়ে বলতে মানে শ্বশুর শাশুড়ি, মা বাবা, বর, সবার দিক দিয়ে আমার শখটা পূরণ হয়ে যায়। কিন্তু সব থেকে বড় কথা, তোমরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। আর একবার যখন লোভ এসে গেছে না আমার ঘুরতে যাওয়ার, দারুণ 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 ফটো তুলেছি, সেটাও আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। ওরে বাংলাদেশের মেরে তুই দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানা। আর তোমরাও কে কে আমার মতো মানে ঘুরতে যেতে খুব পছন্দ করো, কিন্তু বাড়ির আশেপাশে কোথাও, খুব একটা দূরে না, মানে ওই যে লং জার্নি করে দূরে ঘুরতে গিয়ে না আমার জীবনটাই বেরিয়ে যায়। আমি কি করে ওখানে গিয়ে এনজয় করবো বলো তো? তোমরা কে কে আমার মতো কমেন্টে প্লিজ 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 একটা কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা লাস্ট অবধি দেখে থাকো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবে আর নেক্সট প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। ওকে।